স্টল মালিকের সদস্যবৃন্দরা এবং আমাদের বন বিভাগের যত উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি আমাদের আজকের সভাপতি মালিক সমিতির উনি ভালো বক্তব্য রাখছেন। ওনার আমাদের সম্মানিত সার্বিক মহোদয় স্যারে হয়তো এটা গ্রহণ করছেন এবং গ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করেই আমি শুরু করছি। আজকের এই বৃক্ষমেলা আমাদের নারায়ণগঞ্জের জন্য যেন কত উপকার এবং কত মানুষের অক্সিজেনের জন্য যেন কত আমাদের আজকে এই মেলাটা যেন হচ্ছে শুধু বাংলাদেশের মধ্যেই নয়, সারা বিশ্বের সব জায়গায় আমি আলোড়ন সৃষ্টি করতে চাই যেন এই বাংলাদেশের মতো সব জায়গায় জানি এরকম বৃক্ষমেলা হয় এবং বৃক্ষে জানি সারা পৃথিবী ছাইয়া যায়। পাশাপাশি আমি আরো বলব যে না শুধু আমাদের বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আমাদের নারায়ণগঞ্জেই যে সবচেয়ে যে ভালো চারা হবে এটাই না। আমাদেরকে সারা বাংলাদেশের ৬৪ জেলাতে আমাদের ৬১ জেলাতেই আমাদের নার্সারি কেন্দ্র অবস্থান আছে। সামাজিক বন বিভাগের আওতাধীন। অতএব আমি সবাইকেই আজকের এই সুন্দর পরিবেশে আমি আবারও বলতে চাই যে না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছেন যে হ্যাঁ, একটা গাছ যদি আপনারা কাটেন পাশাপাশি ৩ টা গাছ লাগাইতে হবে। ফলজ, বনজ, ঔষধি। শুধু ৩ টাই নয়। আমি বলব যে ৩ টার সাথে আরো ৩ গুণ ৩ তিনা ৯ টা গাছ লাগানো উচিত। কেননা আমাদের যেই অক্সিজেনের দরকার সেই অক্সিজেনের তুলনায় আমাদের কিন্তু খুব সংকীর্ণ আমাদের অক্সিজেন। যেইটা আমরা অক্সিজেন টাইনা নিতেছি শ্বাসের সাথে। আবার যেটা আমরা শ্বাস-প্রশ্বাস করতেছি, ছাড়তেছি সেটা আমাদের কার্বন ডাই অক্সাইড। অতএব গাছ এবং মানুষ এরা কিন্তু ওতপ্রোতভাবে বন্ধু। শুধু বন্ধুই না, মা-বাপের থেকেও কিন্তু এই আমাদের গাছ আমাদের খুব কাছের বন্ধু। তাই আমরা সবাইকে আবারও আমি বলতে চাই যে না, এই গাছ আমাদেরকে লাগাইতে হবে। শুধু গাছই না, সুস্থ সবল এবং সুন্দর পরিবেশে লাগাইতে হবে। সেই গাছ ফলজ হোক, বনজ হোক আর ঔষধি হোক। তাই মালিক সমিতির ভাইদের সাথে আমি আবারও বলছি যে না আপনারা শুধু আপনাদেরই কি না, আপনাদের পরিবারের সদস্য যারা আছেন, বাবা-মা, ভাই-বোন, ছেলেরা, আত্মীয়স্বজনরা সবাইকে যার যেখানে আছে, বাঁধ হোক, রেল হোক বা রাস্তার পাশে হোক বা লেকের পাশে হোক, পুকুরের পাশে হোক, সমস্ত জায়গায় আপনারা গাছে পরিপূর্ণ করে দেন। তাতে আপনার এবং আপনার পরিবারের এবং আমাদের বাংলাদেশের এবং বিশ্বের সব জায়গায় আমাদের অক্সিজেনের আর ঘাটতি হবে না। এইজন্যই আমি আবারও বলতে চাই যে সুন্দর পরিবেশ আমরা গড়তে চাই এই বাংলাদেশের মাটিতে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সমাপনী অনুষ্ঠান শুধু আজকের জন্যই সমাপনী নয়। আগামী দিনগুলোর জন্য আমাদের সেই দিনগুলো যেন একটা সুন্দর পরিবেশ করে আমরা সৃষ্টি করতে পারি। তার সাথে পাশাপাশি আমাদের ফলজ, বনজ ঔষধির পাশাপাশি আমরা ভেষজ ঔষধি এবং আমাদের বিভিন্ন ধরনের ফুল গাছ। শুধু ফুল গাছেই নয়, ছাদেও কিন্তু আমরা বাগান করতে পারি। যেটা আমি গত সপ্তাহে আমি মুন্সিগঞ্জ গিয়েছিলাম, তখনও আমাদের ওখানে মুন্সিগঞ্জে জেলা প্রশাসক মহোদয় বলছেন যে, এই ব্যাপারে আমি প্রাথমিক বিদ্যালয়ে শুরু করেছি। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন তার বাবা-মা কি করে? তাকে মানুষ করার জন্য তাকে প্রকৃতভাবে প্রকৃতির সাথে মানে তুলে ধরে দেওয়ার জন্য তাকে সুন্দরভাবে তাকে গড়ে তোলে। আর গড়ে তোলার পাশে তাকে সমস্ত কিছু তাকে শিখায় হাতে কলমে। যা মা ছাড়া কেউ পারে না। তদ্রূপেই আমাদেরও তো দায়িত্ব। একটা সুন্দর গাছ লাগাইতে হলে সেই গাছের ফল থেকে আমাদের বিচিটা, সেই বিচিটা আমরা সুন্দর প্রাকৃতিক এই পরিবেশ আমাদের বাংলাদেশে কিন্তু শুধু গাছের শুধু সুন্দর গাছ হয় না। আমাদের বিচির থেকে আমাদের এখানে কোনো কিন্তু সার প্রয়োগ করতে হয় না বেশি একটা। আমাদের যে জৈব সার, সেই জৈব সার কিন্তু এই যে পাতার থেকে পচে সেই পাতা সেই জায়গায় একটা বিচি পড়লে সেই বিচিটা সদ্য হয়ে গাছে একটা চারা তৈরি হয়, সৃষ্টি হয়। এই প্রাকৃতিক আমাদের এই বাংলাদেশের মাটিটা আল্লাহ পাকে এত সুন্দর দিছেন যেখানে যেই পাখিতে যেখান থেকে যে স্থানে নেয়া হোক না কেন শুধু বিচিটা পড়লেই হলো। সেখানে আমাদের সুন্দর একটা গাছ হয়। অতএব আমাদের সংগ্রহ করতে হবে। এমনই একটি বীজ, এমনই একটি চারা, এমন একটি গাছ, যেই চারা বা গাছটা আমাদের যত্নের সহকারে আমাদের শরীরকেও যেরকম আমরা সুস্থ সুন্দর রাখার জন্য আমরা যেরকম পরিচর্যা করি, গাছটাকেও আমাদের সেরকম পরিচর্যা করতে হবে। এটা সবাই মাথায় রাখবেন। বিশেষ করে আমাদের গাছটা খুব মূল্যবান সম্পদ।
এই সম্পদ কিন্তু বিশ্বের অন্যান্য কান্ট্রি তো কিন্তু তারা যত কষ্ট করুক, সার প্রয়োগ করুক, অর্থ প্রয়োগ করেও তারা কিন্তু তারা সৃষ্টি করতে তৈরি করতে পারতেছেন না। তাই সবারই কাছে আমার অনুরোধ, এই বাংলার মাটিতে আমরা যে প্রান্তেই থাকি না কেন, আমরা একটা প্রাকৃতিক পরিবেশে এবং সুন্দর পরিবেশে আমরা জানি সেই জায়গায় আমরা বিভিন্ন ধরনের গাছ-গাছালি তৈরি করতে পারি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।